তোমরা খালি একটু ধৈর্য ধরো, মাধবপুর আর সোনারঘাটের কপালো কিতা কিতা আনতাছে খালি দেখতে যাও কিতা কিতা। আরো তো অনেক রয়েছে, মমতা যত আইছে না এখনো। গ্রামের মানুষে বলবো তোমরা মডার্ন মডার্ন গান আনো, আমার মমতা জানো আমরা তো না। খালি খেলা শুরু হয়েছে। আমার নির্বাচনের পরে আমি বলছিলাম যে দিয়ে যাব যে মাধবপুর সোনারঘাটে আপাতত আমি খালি এমপি হয়েছে, জায়গা দেখছো না আর চুরি এখন আপাতত বিয়া দিও না, কারণ জায়গার দাম বাড়বো আমি এমপি করে আর চুরির দাম বাড়বো, বিয়া নিতে বুঝতে হবে না। ওনার মাটির দাম মাটির কারণে বাড়ে না, মাটির দাম বাড়ে মানুষের কারণে। আমি আপনাদের একটা উদাহরণ দেখাইতে চাই। 4 মাস 5 মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে। আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি বলছি যে আমি বাস্টার্ড, আমি জারো, আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে, আমি শুনছি আমার দেখতে পাকিস্তানের মতো লাগে, আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে বলে, এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করি। আমি আল্লাহর কাছে চাইয়া ধৈর্য ধরছি। আমি ইয়েতিম, আমার বাপ নাই। আপনারা কি কেউ আমার বাপের নাম জানুন? আপনারা আমার নামে আমি পরিচিত হয়েছি। আমি কোন সাবের ছেলে না। আমি আপনার মতো জায়গার থেকে একবারে তৃণমূল ডিসিপি হাই স্কুল সোনারঘাট থেকে উঠতে আমি আজকে ব্যারিস্টার হয়েছি। আমি গল্পটা কইতেছি তোমাদেরকে এই কারণে, আজকে আমার সামনে যারা আছো তোমরা, তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে, সফল হইতে গেলে সব সময় সাবেক ছেলে হইতে হয় না, নিজের যোগ্যতায় হওয়া যায়। তোমরা ভাবতে পারো যে আমি ধর্মঘট, আমি কি পারবো? এই যে তোমরা কি জানো যে এরা যে অত ক্যামেরা করতেছে, এরা যে ক্যামেরা করে এরা আমার ভালোবাসা করে না, এরা ক্যামেরা ভিডিও করলে এরা টেকা পায়, ডলার ডলার দেখায় না, ডলার বা ডলার। আমি ধর্মঘটের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মঘট ধর্মঘট ধর্মঘট। এই ধর্মঘটের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি, কিন্তু আমি এখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে। আমি যতদিন এমপি আছি এই ধর্মঘটের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব। কোনো অধর্ম আমার লোকই হোক, কাউকে আমি অধর্ম করতে দিব না। আমার ভাই মাত্র একটা, আমার ভাই লন্ডন থাকে, এর মানে আর কোনো ভাই নাই, আপন রক্তের ভাই নাই। কিন্তু ধর্মঘটে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি। আমি আমার আন্ডারে 21টা ইউনিয়ন আর 2টা পৌরসভা, দেখতে দাও, 2টা পৌরসভা, প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে। এর মধ্যে ধর্মঘট ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তারে পাই নাই, হয়তো খারাপ করে হইতেও পারে, আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন, তবে আমার কাছে মনে হয়েছে মার পেটের না হইলো আমার একটা আদর্শের ভাই হচ্ছে কেটুকুন। ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমার যেভাবে সহযোগিতা করছে, আমার কাছে মনে হয় আমার যদি মাইরা ফেলা হয়, আমি যদি হঠাৎ করে মারা যাই, আজকে যখন আমি হেলিকপ্টারে নামি, আমি স্টেডিয়ামে, আমি যখন আকাশে ছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনারঘাটের কি হবে, কে এমপি হবে আমার পরে। আসলে এমপি হইলে কি পারবে? তারা কি ওই আগের মতোই মজা মারে, মজা পায়, আর আমরা খালি বইতে পাই, এরকমই হবে কিনা। তখন আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার বাচ্চা উঠছে
যে আমার দাফন কাফনের পরে হয়তো এই লোকগুলো আবার মাধবপুর সোনারগাছের দায়িত্ব নেবে। শুনেন, মাত্র 4.5 মাসে এমপি হয়েছে, বরাদ্দ পাইছি প্রায় 31 কোটি টাকা। কত পাইছি? এর মধ্যে 25 কোটি হইল কি আমার বছরের পর বছর আইব আমি রাস্তা বানাইব খালি। এইটা বাদ দিলে কত থাকে? 6.5 কোটি থাকে। 6 কোটি দিয়ে রাস্তাঘাট মসজিদ বানাইতেছি। তা আমার প্রশ্ন হইল 4.5 মাসে যদি 31 কোটি বাইয়া থাকে, আরে আমি তো এমপি, আমরা তো মন্ত্রীও পাইছিলাম, জীবনে এমন চলি আপনারা 5 টাকা পাইতে নিলাম, কোনো কিছু পাইছি টাকা গেল কই? আরে 4.5 মাসে যদি অত টাকা বানাইতে পারি, অত টাকা আনতে পারি, আপনারা আশ্চর্য হইবেন। গত সপ্তাহে আমি মাধবপুরের লেগে বরাদ্দ হয়েছে 50 লাখ এলজিডি। আমি যা কইলাম যে 50 লাখে কি ব্যারিস্টার সুমনে রইব, আপনি জানেন না আমি সব মানুষ, আমি টাকা খাই না। ভাই ঠিক আছে, তাই নাই গাড়ি আইনা কইল যে তাই 50 থেকে ডাবল করে মাধবপুরে 1 কোটি টাকা দেবে। ওই আজকা সিটি আইতেছে 1 কোটি। এর আগে আমার দিয়া দিচ্ছেন আরো 75 লাখ খালি মাধবপুরের লেগে। এটা গত সপ্তাহের খাত। আমি এখন দেখি যে হাত খরচ করে কোন ভাই না, খালি ভাই না মানুষ যারে দিয়ে খামটা হইতাম। আমার দল লাগে যে টেকা দিয়ে নিয়ে আগের তাল ধরে আমারও বিদায় দিবা না। আর আমি জানি এর লাগে তো এমপি সাহেব হইতাম চাই না, সুমন ভাই হইতাম চাই, এমপি নাও করতে পারে, কিন্তু ভালোবাসা দিয়ে আপনারা ভাই হইতে পারলে মহিলাও আমি শান্তি পাইব। পর্যটন নগরী বানাইতাম এইখানে। আমার পর্যটন নগরী বানাইতে চাই আমি মাধবপুর সোনারগাঁতে। আমি নেত্রীরে বলছি, জননেত্রী শেখ হাসিনা যাবো যে আমার 24টা চা বাগান আছে, আমার 2টা রিজার্ভ ফরেস্ট আছে, আমার স্থলবন্দর আছে, আমার বর্ডার আছে। আমার কিসের কম আছে? মাধবপুর আপনারা জানেন কিনা সবচেয়ে ধনী উপজেলার একটা, 100টার মতো ইন্ডাস্ট্রি আছে। মাধবপুরের মানুষ একটা মানুষ না খেয়ে থাকতে পারবে না। আমি চা বাগান গুলা 3টা চা বাগানের বেতন হয় না, আমি 2.5 লাখ টাকার চাল পাঠাইছি। কইছি যে বেতন না হইলে আমি এমপি দিব। আমার এমপি যদি ভাত খাই তাহলে আমার শ্রমিকরা ভাত খাবে। আপনারা এখানে সাইফোর্স কোচিং, সাইফোর্স লিমিটেড, এখানে ম্যাডাম আমাদের কাছে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি ছোটবেলায় ওনার ছাত্র ছিলাম। IELTS, TOEFL, স্পোকেন ইংলিশ ওনাদের আন্ডারে করছি। উনি আমাদের পুরো 23টা ইউনিয়নে কোন ছাত্র ছাত্রী যাতে ইংলিশে ট্রেনিং না করে এই জন্য সকল শিক্ষকদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতেছেন। উনি আমাদের মাঝে উপস্থিত আছেন, ওনার জন্য একটা হাততালি আমি আশা করি। আমি কম্পিউটারের ব্যবস্থা করতেছি বাচ্চাদের জন্য, প্রতিটা স্কুলে মাল্টিমিডিয়া ব্যবস্থা করতেছি। আমি আজকে আর বক্তব্য বাড়াবো না, স্বপ্ন দেখতে শিখেন। যে সুমন 9.5 লাখ টাকা দিয়ে নির্বাচনে নামছিল, আজকে 9.5 লাখ টাকা দিয়ে নির্বাচনে নামছে। আজকে কিছু লোকের কথা বলতে হয়, মুসলিম চেয়ারম্যান সাহেব, আলাউদ্দিন ভাই, এখানে বাবুল ভাই, সেলিম চৌধুরী, কিছু লোকের নাম বলতে হয় যারা আমার জন্য, আমার মতো একটা এতিম বাচ্চারে টাইনা তুলছে। আমার তাদের অনেক লোকের নাম বলতে পারি না, তাদের আমার কলিজা কাটতে দিল, আমার ঋণ শেষ হয় না। আর এরা বাদ দেন, এরার পরে আপনারা ভোটাররা যেভাবে আমাদের না জানেন না বুঝছে, আমাদের আপনারা ভোট দিচ্ছেন, দোয়া করতেন, খালি এমপি বানান নাই, সারা বাংলাদেশের নেতা বানাই দিচ্ছেন। আমরা মাধবপুর সোনারঘাটের হিসাব করি না, হিসাব করি মাধবপুর থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে, সোনারঘাট থেকে জাতীয় 1 লাখ গাছ আনতেছি, আম গাছ। কত খাই ভাই আম?
আমি আপনাদেরকে বলে আজকে আলিদিন নদী আসছে এখানে, আজকে সাথী খান আসছে গান গাইতে, আজকে তামান্না হক আসছে গান গাইতে। কিছুদিন আগে আপনারা জানেন সোনারঘাটে আমাদের আইসিটি মন্ত্রী আসছে, সালমান মুক্তাদি, তাসরিফ খান এরা আসছে। আপনারা বুঝেন না যে এরা আসে মানে লক্ষণটা কিটা? এরা এমনি আয়, এরা বুঝে যে তারে পরিচিত ছিল, এরা জানে, এরা তো সারা দেশ ভাঙে খায়, এরা জানে কোন জিনিসটা চলতেছে। এই রুমে আমি আরো প্রায় অনেক বছর আগে তারা সোনারঘাট নিয়ে আসলাম। এই সময় আমি তার আইনজীবী ছিলাম, একটা মামলা করছি। ওই সময় টানতে ভাইয়া কিছু কম টাকা দেয় নিছিলাম, বললাম যে আমি উকিল, তোমার আমার এলাকা তাইও গান গাইও না, কিছু কম টাকা রেখেছিল। এই সময় মাত্র 25 না 30,000 টাকা দিয়া, এই সময় 1 লাখ টাকা দিয়ে গান করে। ওই আমার ছেড়ে দিছে, ভাই আপনার যদি আমার আইনজীবী